নামাজ পড়ে কিন্তু পর্দা করে না, ঠোঁটে লিপস্টিক, বিউটি পার্লারে যায়, সাজনেওয়ালিকে ডাক দিয়া কয়, সাজনেওয়ালি আল্লাহ আমার এমন একটা ভুরু দেশে, ওই ভুরু দেখে আমার পছন্দ হয় না। আছে নাকি? আছে নাকি এরকম নাফরমান? এখানে বিউটি পার্লারে যা বলে আল্লাহ একটা ভুরু দেশে আমার, এ কি ভুরু বলে? এই ভুরু আমার পছন্দ হয় না। আল্লাহর দেওয়া ভুরু কারোর যদি চোখ টেরা হয়, ওই চোখ টেরা মেয়েকে নিয়ে আপনি উপহাস করতে পারবেন না, তার কারণ ওই চোখ টেরা মেয়েকে আল্লাহ পছন্দ করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে আমার সৃষ্টিকে নিয়ে তুমি উপহাস করলে, ঠিক কিনা বলেন? একজনের মেয়ে অনেক কালো, কালো বানাইছে কে? কালো কে বানাইছে? খবরদার আপনি কারোর মেয়ে কালো দেখে আপনি উপহাস করবেন না, ঘৃণা করবেন না। আল্লাহ বলেছে ওই কালোটাকে আমি বানাইছি, আমার সৃষ্টিকে নিয়ে তুমি উপহাস করো না। কথা বলেন ঠিক কিনা? কালো মেয়ে নিয়ে উপহাস করলে, অহংকার করলে বেজার হয় কে? বলেন কে বেজার হয়? আল্লাহকে কি বেজার করতে রাজি? মা বোনেরা খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি একটা বুড়ো মানুষকেও আমি জান্নাতে দিব না, একটা কালো মেয়ে, একটা কালো মানুষকেও আমি জান্নাতে দিব না। জান্নাতে যাবে সব ফিট, হুরের চাইতেও চেহারা ভালো হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হুরের চাইতেও, হুরের চাইতেও চেহারা হতে হবে ভালো। জান্নাতের হুরের চেহারা দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল, আর জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে জিব্রাইল বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে জিব্রাইল হঠাৎ তুমি বেহুশ হয়ে গেলে কেন? জান্নাতের দরজায় পৌঁছাইলে জান্নাতের ভিতরে একটা নজর যাওয়ার সাথে সাথে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে। কারণ জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহ জান্নাতের ভিতরে এত সুন্দর, এত সুন্দরগুলো দেখে, সৌন্দর্য দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, আমি তাক লেগে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে দেখলাম আপনার নূর জান্নাতের মধ্যে নিক্ষেপ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিব্রাইল রে না না, আমি জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করে নাই। এ জিব্রাইল আমি জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করি নাই। জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তাহলে আমি দেখলাম, দেখে বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও জিব্রাইল আমার জান্নাতি মেহমানদেরকে ওই জান্নাতের মধ্যে রাখবো, আর আমার জান্নাতি মেহমানদেরকে ওই জান্নাতের হুরগুলো খেদমত করবে। সেই জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল। কারণ হাসি কেন দিয়েছিল? জিব্রাইল রে তুমি আমার জান্নাত দেখতে দেখতে তাক লেগে গিয়েছিল, আর তাক লাগা দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল, আর জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে তুমি বেহুশ হয়ে গিয়েছিলে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে যদি জিব্রাইল বেহুশ হইয়া যায়, না জানি জান্নাতের হুরের চেহারা আবার কেমন। আর জান্নাতের হুরের চাইতেও চেহারা আপনার হতে হবে, তাহলে গে জান্নাতে যাইতে পারবেন। ওই জান্নাতের হুর আপনাকে খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। কেমন চেহারা হলে, কার চাইতে কত বেশি চেহারা হলে খেদমত পাওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যার টাকা আছে, পয়সা আছে, রাজা, ঠিক কিনা বলেন? আর রাজার বিবি চাকরানি রাখে। কথা বলেন ঠিক কিনা? রাজার বিবি রানী, রানীর খেদমতের জন্য চাকরানি আছে না, কাজের মেয়ে আছে না? তবে আমার মা বোনেরা জান্নাতে যাইতে হলে আমাদের আমল লাগবে, আখলাক লাগবে, আমাদের আউলিয়া হতে হবে, আমাদের কোরআন বুকে করে কবরে যাইতে হবে। যদি আমরা অনেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরের চাইতেও আমাদেরকে উত্তম করে চেহারা দান করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন একটা বুড়ো মানুষ যার গালে দাঁত নাই, গায়ের চামড়াগুলো ঝুলে গেছে, ওরা জান্নাতে যাবে না, ওদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব না। যেই মেয়েগুলো অনেক কালো, একেবারেই কুটকুটে, মানুষ দেখলে উপহাস করত, অত বড় কালো মানুষকে আমি জান্নাতে দিব না। জান্নাতে ওই ব্যক্তিদের, ওই মুত্তাকিনদেরকে দেব যাদের চেহারা হবে জান্নাতের হুরের চেহারা কেমন, যারা খেদমত করবে জান্নাতের হুরের
চাইতেও চেহারা ভালো হতে হবে। সুবহানাল্লাহ। আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, যখনই আমি বলেছি একটা মুরব্বী বুড়ো মানুষ জান্নাতে যাবে না, আর একটা কালো মানুষও জান্নাতে যাবে না, মুরব্বীটা কালো, মুরব্বীটা বুড়ো হয়ে গেছে, কান্দে, বলে মাগো 7 বছর থেকে নামাজ পড়তেছি, পর্দা করতেছি, আর এখন তো বুড়ো হয়ে গেছি, জান্নাতে যদি না যাইতে পারি। আমি বলছি চাচি কানবেন না, যত কালো মেয়েরা এখানে আছো কেউ টেনশন করিও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই কালো মেয়েটা কোরআনের অক্ষরগুলো দেখতে যেমন কালো, আর কালো অক্ষরের মধ্যে রয়েছে হেদায়েতের আলো। আল্লাহ যাকে হেদায়েত দান করবে ওই ব্যক্তি হেদায়েত পাবে, আর আল্লাহর এই হেদায়েতটা নিয়ে যেই ব্যক্তি আল্লাহর জান্নাত কামাই করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যত বড় কালো মানুষটা হোক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমতের পানি দিয়া গোসল করাইয়া হুরের চাইতেও চেহারা বানাইয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিব। আমার বান্দারে চিন্তা করিও না, মুরব্বী মানুষগুলো যারা যুবতী কাল থেকে ইবাদত করতে করতে যারা বুড়ি হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, আর গায়ে শক্তি নাই, এই সমস্ত মুরব্বীদের আমি আল্লাহ রহমতের পানি দিয়া গোসল করাইয়া 16 বছরের যুবতী বানাইয়া তারপরে জান্নাতে দিব। দিবে কি দিবে না? বলেন দিবে কি দিবে না? দিবে না? তবে জমিন কার? কার জমিন? আল্লাহ আমাদের চিরবন্ধু, আল্লাহ আমাদের আপনের চাইতো আপন। 100টা ভাগ দয়ার পটলি বানাইয়া 99টা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, একটা ভাগ দয়ার পটলি আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া কত! আল্লাহ বলেছেন তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার আপনের চাইতে কোটি কোটি গুণে মায়া আমি আল্লাহর বেশি। কিন্তু আব্দুল আলিম গানটা গাইল, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কার জায়গা? আমার আল্লাহ পর, আমার আল্লাহ পর, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। সত্য আমি তো ঘরের মালিক নই, কিন্তু এই জমিন যার, তিনি আমার আল্লাহ, আর আমার আল্লাহ আমাদের পর না আপন? কথা বলেন, কথা বলেন। আমার আল্লাহ আমাদের পর না আপন? আপনের চাইতো মা তোমাকে কেমন ভালোবাসে তার চাইতে কোটি কোটি গুণ মায়া আমার আল্লাহর বেশি। বলেন না সুবহানাল্লাহ। একটা সন্তান মারা যাইতেছে, জনম দুঃখিনী মা পাশে বসে ক্রন্দন করতেছে। ওই সন্তান মুমূর্ষ অবস্থায়, কিছুক্ষণ হুশ কিছুক্ষণ বেহুশ অবস্থায় আছে, কিন্তু হুশ ফিরার পরে দেখতে পাচ্ছে আমার জনম দুঃখিনী মা পাশে বসে বসে আমার মাথার মধ্যে হাত বুলাইয়া কাঁদতেছে না। আমি আমার মাকে ডাক দিয়া বললাম, ও মা গো তুমি কেন কাঁদতেছ মা? কি জন্য কাঁদতেছ? মা ডাক দেয়া কয়, বাবা রে তুই আমার একটাই মাত্র কলিজার টুকরার সন্তান, তুই মারা যাবি রে বাবা, তোর মারা যাওয়া আমি আর সহ্য করতে পারি না। আমি মা তোর হারানো ব্যথা সহ্য করতে পারি না, এই জন্য কাঁদতেছি। ওই সন্তান ডাক দেয়া বলতেছেন, ও মা তুমি আমাকে কেমন মায়া করো, কেমন মহব্বত করো। মা গো এখন আমাকে মামা মুমূর্ষ অবস্থায়, এখন যদি আজরাইল আমার জানটা কবজা করে নিয়ে যায়, আজরাইলের জানজা কান্দানের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক যদি আমাকে রহমত দান করে, আজরাইলের ওই কঠিন সবল থেকে আমার আল্লাহ শান্তি দিতে পারে, আর আমার আল্লাহ ছাড়া মৃত্যুর বিছানায় কেউ শান্তি দিতে পারে না। বলেন পারে কি? মৃত্যু অবস্থায় আল্লাহ শান্তি দিবেন, কবরের মধ্যে আল্লাহ শান্তি দিবেন, হাসরের মাঠে আমার আল্লাহ শান্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। কার কথা? বলেন কার কথা? তবে যদি বলি পরের জায়গা, আমার আল্লাহ আমাদের পর, আমার আল্লাহ আমাদের পর। বিপরীত আমি একটা ইসলামী সঙ্গীত লিখেছি, বলবো কি? আমি নিজে একটা লিখেছি, আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গা আল্লাহর জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে নামাজি পড়ি। আমার মহান আল্লাহ জমিদারি, আমি তার হুকুমে নামাজি
দেখা, তাই তো কোরআনে বুকে রই আমি, তাই তো কোরআনে বুকে রই আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘরে বানায় আমি রই আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক। আমার আল্লাহ পাকের হুকুম মতো নামাজ পড়ি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর জায়গা চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো, আমার আল্লাহর জমিনে চলবো, আল্লাহর জিকির করবো। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে, তোমার জন্য তোমার নামাজ, তোমার রোজা, তোমার পর্দা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, যা কিছু করতে হবে আমার আল্লাহর জন্য। বলেন কার জন্য? বলেন না কার জন্য? দুনিয়ার মানুষগুলো বন্ধুর জন্য জীবন দিয়ে যায়, একজনের জন্য আর একজন জীবন দিয়ে যায়। ও আমার বন্ধু, কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধু, এক বন্ধুর জন্য আর এক বন্ধু জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? দেয় না? আবার কি সুন্দর করে গায়, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বলে না? বলে না? আছে না? বন্ধুর কাছে চাই ভালোবাসা, কার কাছে? বলেন কার কাছে চাই? আবার কয় বন্ধু তুমি যদি ভালো না বাসো, তোমার জন্য আমার জীবনটা দিয়ে দেব। আছে কে? আছে না? বলেন। এই জীবন দিয়েছেন কে? আল্লাহ বলেছেন খবরদার মৃত্যু কামনা করো না, মৃত্যু কামনা করা কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কামনা করা কবিরা গুনাহ। মৃত্যু কামনা করো না, মৃত্যুর কথা কল্পনা করো, স্মরণ করো, কবরের ভয় করো। প্রতিদিন যেই ব্যক্তিটা কবরের কথা 20 বার স্মরণ করবে, ওই দিন যদি মরিয়া যায় আমি আল্লাহ তার শহীদের দরজা দান করব। কিসের দরজা? শহীদের দরজা। এই জন্য বলতে হবে এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ। বলবেন না? কার কাছ থেকে ভালোবাসা চাবেন? কার কাছ থেকে? এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই জান্নাতের মালিক তুমি ও দয়াময়, তোমার হুকুম পালন করে যাব কবরে। কোরআন পড়ি নামাজ পড়ি, কোরআন পড়ি নামাজ পড়ি, জান্নাতে দিও তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবার চাইতে ভালোবাসে কে? কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের জন্য জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলেছেন বান্দা সমাধান যদি চাও কোরআনটা বুকে করো। বলেন সুবহানাল্লাহ। তোমার জীবনে, তোমার মরণে, তোমার কবরে, তোমার হাসরে, সব জায়গায় তুমি কোরআন নিয়ে উঠতে পারবে। আর এই কোরআন তোমার জীবনের সব সমস্যার সমাধান করে দিবেন। দিবেন কে? কে দিবেন বলেন? জান্নাতে যাইতে চাই তো? বলেন চাই কি? কারা কারা চাই দেখি? আল্লাহ আমার মুর্শিদপুরের মা বোনদের কবুল করে না। বলেন আমিন। আরেকটি ছন্দ লিখেছি, বলবো? বলবো? এই ছন্দটি বলার পরে মোনাজাত খেয়াল করবেন, খেয়াল করুন।
কোন জায়গা যাইতে চাই? কোন জায়গা যাইতে চাই? জান্নাত দেখেছি, জাহান্নামে তো যাইতে চাইনি, ঠিক কি না? জান্নাতের আশা করি, জাহান্নামের ভয় করি, ঠিক কি না? জান্নাতের আশা করি, জাহান্নামের ভয় করি। তবে আমার কথাটা ভালো করে খেয়াল করে শুনেন। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের এই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনই পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড় সবই আছে। মহানবী যা কিছু বলে গেছেন হাদিসে পড়ে দেখো। বলেন, যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসে পড়ে দেখো সবই আছে। কার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের এই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসে পড়ে দেখো সবই আছে। কার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার নামাজি পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। আল্লাহু আকবার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমি মারা যাব আমায় তোমরা ভুইলা যেও না। ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাবো, ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বহু টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হাই রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক কিনা বলেন? ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায়
হায়রে শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেল কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার। কথা বলেন ঠিক কি না? চুল পাক ধরে গেছে, মৌতের চিঠি এসে গেছে, চকন্দ হয়ে গেল, মৌতের চিঠি এসে গেল, শরীরের শক্তি শেষ হয়ে গেল, মৌতের চিঠি এসে গেল। কোন দিনে নামাজ পড়ব এখনো বলে আমার মরণের সময় হয় না। গাছ চামড়া থাকে যখন টাইট, আল্লাহর রাস্তায় করে ফাইট, যখন গাছ চামড়া হয়ে যায় ঢিল, আল্লাহর রাস্তায় করতে যায় মিল। এখনো গাছ চামড়া যাদের টাইট আছে তওবা করে আল্লাহর রাস্তায় চলে আসো, নইলে কবরের শাস্তি আমরা আযাব ভোগ করতে পারবো না। ঠিক কি না? তওবা তওবা মাসুরা তওবা, তওবা কে হই তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা ফাতিমা, কোরআনে বুকে জড়াইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবরে যাব এই বাড়ি ঘর ছাড়িয়া, লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাসাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে। আল্লাহ বলে ও জিবরাইল, বন্ধুরা আঘাত সইতে পারি না, আমার বন্ধুর ভালোবাসায় জগতে করেছি উজালা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন পাথরটারে তোলারে মতো নরম হও, শক্ত নারাও খবরদার, বেয়াদবি করিও না, উনি রাসূল আল্লাহ। নবী যদি না হইতেন জগৎ না হতেন উজালা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।